হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করছি সবাই খুব ভালো আছো। আর শীতের সময়ে সবাই খুব ঘুরছো, খুব মজা করছো। হ্যাঁ, তো আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি একটা মেলায়। তো এখানে এই মেলাটা খুব সুন্দর হয়। তো সেখানেই যাচ্ছি, তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, শীতকাল চলে এসছে বলে দোকানে শুধু শীতেরই পোশাক। তো যাই হোক, আমরা মেলায় ঢুকে যাচ্ছি। দেখো, সবলা মেলা। তো এটা একটা অন্য ধরনের মেলা, বাকি সমস্ত মেলা থেকে এই মেলাটা একটু অন্যরকম। কেন অন্যরকম সেটা তোমরা মেলার ভেতরে আমি ভিডিওটা করলেই তোমরা বুঝতে পারবে, এবং আমি বুঝিয়েও দেব। প্রত্যেক বছরই এই মেলাটি হয় এবং প্রায় 5-6 দিন ধরে হয়, এবং প্রচুর মানুষজন আসা যাওয়া করে। অনেক রকম অনুষ্ঠান হয়, অনেক বাইরে থেকে আর্টিস্ট আসে, গায়ক আসে। তো বেশ ভালোই জমে ওঠে মেলা। তো মেলাটা কিন্তু অনেক বড়, সবটাই ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। আর এখানে কিন্তু অনেক রকম অনেক কিছু বিক্রি হয়, পুরো নতুনত্ব, যেগুলো বিভিন্ন অন্যান্য মেলাতে হয় না। তো কেন এটা সবলা মেলা সেটা আমি অবশ্যই জানাবো, এবং এটা কিন্তু একদমই একটা সরকারি মেলা। তো যাই হোক, চলো মেলার মধ্যে প্রবেশ করা যাক। তো চলে এসেছি অনেকজন মিলেই। আমি এসেছি, মা এসছে, দিয়া যার বিয়ে হলো তার মা, তারপরে আরও একটা দাদা আর একটা দিদি এসছে। যদিও আমার থেকে অনেকটাই বয়সে বড়, কিন্তু আমি তাদেরকে ছোট থেকেই দাদা আর দিদি বলে আসছি, তো সেই কারণে দাদা দিদিই বলি। তো দেখো, মেলার মধ্যে প্রথমেই ঢুকেই আমি এই জিনিসটা দেখতে পেলাম। এটা কিন্তু একটা স্ট্যাচু, বেশ সুন্দর একটা থিম করেছে, গান বাজনা হচ্ছে। আর এটা কিন্তু পুরোটাই ওই পাট বা চট যেটা বলে, সেই চটের বস্তা দিয়ে কিন্তু তৈরি। এই মানুষ যেগুলো করেছে এগুলো কিন্তু বস্তা দিয়ে তৈরি। কেমন লাগছে থিমটা অবশ্যই জানিও। তো তারপরে দেখো, এখানে স্টলগুলো শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে 43 নম্বর স্টল। 44টাতে পুলিশ ক্যাম্প ছিল। আর 43 নম্বর স্টলটা দেখো, এখানে সোলার দিয়ে কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো বানানো রয়েছে। দেখে কিন্তু আমার খুব কিনতে ইচ্ছে করছিল, কিন্তু আর কিনিনি। তো এবার বলবো যে এটা কেন সবলা মেলা অন্যান্য মেলার থেকে একদমই আলাদা। আসলে হয় কি, অন্যান্য মেলায় যেসব দোকানপাটিগুলো বসে সেগুলো কিন্তু তারা জিনিস কিনে নিয়ে এসে, পাইকারি দামে কিনে নিয়ে এসে এরা কিন্তু মেলায় বিক্রি করে। কিন্তু এই সবলা মেলায় যে সমস্ত স্টলে যতগুলো মানে দোকান হয়েছে, সেগুলো প্রত্যেকজনাই কিন্তু নিজের হাতের বানানো কাজই এখানে বিক্রি করে। স্বনির্ভর গোষ্ঠী যেটাকে বলে, স্বনির্ভর। তো এরা একদমই নিজের হাতের বানানো। এখানে যতগুলো স্টল, যতগুলো দোকান দেখতে পাবে তোমরা, সমস্তটা কিন্তু এরা নিজেরা বানানো। যদিও এই ব্যাগগুলো হয়তো বা তারা নিজেরা বানায়নি, নিজেদের বানানো কিছু জিনিসপত্রের সঙ্গেই হয়তো কেনা কিছু জিনিসও বিক্রি করে। তারপরে দেখো, এখানে যে হারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তাদেরই বানানো, পুরোপুরি নিজস্ব। তো এখানে এনে বিক্রি করছে, দেখতে কিন্তু খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালেকশন রয়েছে, একদম ইউনিক ইউনিক টাইপের রয়েছে। এখানে কিন্তু হার কানেরের দোকানটাই বেশি দেখলাম, অনেক দোকান বসেছে কিন্তু বিভিন্ন রকম কালেকশনের। যাই হোক, বেশ ভালো লাগলো দেখতে, নতুন নতুন স্টাইল। তো এখানে কিন্তু যে তোমরা শোলার কাজগুলো দেখলে সেগুলোও তাদের নিজেদের বানানো। এই দেখো, তারপরে আরেকটা দোকান হারের, এটাও কিন্তু একদমই তাদের নিজেদের বানানো একটি হারের মানে দোকান। তো এখান থেকে তোমরা সবাই কিনতে পারবে, এবং খুব যে বেশি দাম তা একদমই নয়। তাদের মজুরিটা নিয়ে, তাদের জিনিসপত্রের দাম নেওয়ার পর তাদের যেটুকু ন্যূনতম লাভ থাকে তারপরেই তারা বিক্রি করে। আর দেখো, এখানে বানানোর কাজও হচ্ছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম। একদিকে বানানোও হচ্ছে, একদিকে বিক্রিও হচ্ছে। আমার কিন্তু এই সবলা মেলায় আসতে খুব ভালো লাগে। আর তারপরে দেখো, এখানে একটি জামা, তারপরে কিছু কানের টানের জিনিস ছিল, মানে দোকান ছিল। এগুলো কিন্তু নাকি তাদের নিজেদেরই বানানো। আর দেখো, এখানে একটি কাঁথা স্টিচের একটি দোকান দেখতে পেয়েছি। এখানে কাঁথা স্টিচের শাড়ি, কাঁথা স্টিচের পাঞ্জাবি, কাঁথা স্টিচের কুর্তি, ব্যাগ, সব মানে সব কিছুই ছিল। আর এগুলো পুরোপুরি তাদের নিজেদের নাকি হাতের তৈরি। তো কেমন লাগলো জানিও। হয়তো খুব ভালো করে দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর তারপরে দেখো, চলে এসছে একটা কাঠ দিয়ে বানানো গলার হার কানের মানে দোকান, পুরোপুরি কাঠ দিয়ে বানানো। আর কাঠের ওপরে কৃষ্ণ ঠাকুর, মা দুর্গা সব কিছুরই ডিজাইন, ছবি আঁকা রয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমার কিন্তু এইগুলো একদমই ইউনিক লাগলো। এইটা মানে আমি এর আগে দেখিনি। দেখো, পুরোপুরি কাঠের তৈরি, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। তো তোমরা যদি কেউ আগে দেখে থাকো, হয়তো দেখে থাকবে, কিন্তু আমি এই প্রথম দেখলাম। যাই হোক, মানুষের কত রকম ট্যালেন্ট হয়, তাই না? তো যাই হোক, দেখো এখানে আর একটা দোকান রয়েছে হার কানেরের, এটাও কিন্তু নিজস্ব। আর তারপরে দেখো 33 নম্বর স্টল, এটাও একটা মানে উলের বোনা দোকান। তো দেখো, উলের মানে সোয়েটার, তারপরে টিয়া পাখি থেকে শুরু করে অনেক কিছু। আর এই যে এখানে কিছু স্ট্যাচুও বিক্রি করছে তারা। তো একেবারেই মানে হাতে বোনা যে সব জিনিস বিক্রি করে তা নয়,
তার মধ্যে কিছু কিছু জিনিস কেনাও বিক্রি করে, নাহলে দোকান তো চলবে না, তাই না? সব রকমই রাখতে হয়। তারপরে এখানে রয়েছে আরও একটি হারকানেরের সেট, আর এগুলোও একদমই নিজেদের তৈরি করা। আর তারপরে চলে যাচ্ছি 31 নাম্বার স্টলে, দেখি এখানে কি আছে। তো দেখো এখানে কিন্তু ঘুগনি, পিঠে অনেক কিছু বিক্রি করছিল এখানে, কিন্তু যেহেতু শীতকাল, তো শীতকালে পিঠে যেটা ফেমাস সে পিঠে তো বিক্রি হবেই। তো তারপরে দেখো এখানে কিছু কাঠের চেয়ার টেবিল রয়েছে, এগুলো হচ্ছে সোনাঝুরি কাঠের তৈরি, শান্তিনিকেতন থেকেই নিয়ে আসা, এগুলো বিক্রি করছে এখানে নিয়ে এসে। ডাইনিং টেবিল, তারপরে সমস্ত কিছু রয়েছে, টুল, আরামকেদারা, অনেক কিছু রয়েছে, টি টেবিল রয়েছে, তারপরে অনেক কিছু এখানে আয়না রয়েছে, তোমরা যদি কেউ চাও কিনতেও পারো। তো এখানে দেখো লক্ষ্মী বাহন রয়েছে কত সুন্দর সুন্দর, এখান থেকে আমার মা 2-3টে লক্ষ্মী বাহন কিনলো। আর এই চেয়ারটা দেখো কিন্তু বেশ মিষ্টি দেখতে, আর এটা দেখো ছোট্ট পাড় একটা টুল, বেশ ভালো লাগছে দেখতে। তো এই চেয়ারগুলোতে শুধুও বসতে পারবে, কেউ চাইলে একটা গদির মতন করে নিয়েও বসতে পারবে, তাতে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে। কেউ চাইলে যে যেরকম চাইবে সে সেরকমভাবেই বসতে পারবে, কিনতেও পারবে। তারপরে দেখো পুরো মেলাটাকে কেন্দ্র করে, মানে পুরো মাঠের কেন্দ্রে একদম দেখো এখানে একটা স্ট্যাচু মতো করেছে, চারিদিকে চুনি লাইট দিয়ে একদম গোটা মেলাটাকে ঘিরে রয়েছে এই চুনি লাইটের চেনগুলি। আর এখানে মাঝখানে একটা থিম করা হয়েছে। তো দেখো এখানে চারদিকে 4 রকম থিম রয়েছে, একদম গ্রাম্য পরিবেশের, একদম গ্রামের মানুষের থিম। আর ওপরটাও কিন্তু দেখতে কি দারুণ লাগছে, তাই আমি ভিডিওটা করেই রাখলাম। আর দেখো বড় বড় করে লেখা রয়েছে সবলা মেলা 2023-24, অর্থাৎ 23-24 লেখা আছে এই কারণে, কারণ 31শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, আর আমি আজ এসছি 5 তারিখে। তো 6 তারিখ অবধি চলবে মেলাটা, তারপরে শেষ হবে। তো এক এক দিন এক একজন আর্টিস্ট আসছে, গায়ক আসছে। তো আমি যখন এসছি এখানে তখন নাচের অনুষ্ঠান চলছিল, নাচের প্রোগ্রাম, মানে নাচ হচ্ছিল। তো দেখা যাক কোন গায়ক আজকে আসে। আর তারপরে দেখো আরেকটা জায়গায় দেখলাম এখানে বাঁশ দিয়ে কি সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, আর এটা দেখো বাঁশ দিয়ে টেবিল ল্যাম্প করা রয়েছে। মানে বাঁশও যে এত সুন্দর হয় এই প্রথম দেখছি। মানে বাঁশ তো, মানে বাঁশ মানে কি ভাবতাম যে একটা ভয়ঙ্কর কিছু, কেস খেয়ে যাওয়াটাকেই বাঁশ ভাবতাম, কিন্তু বাঁশ যে এত সুন্দর সেটাও ভাবার মতন ব্যাপার। তো যাই হোক, তারপরে দেখো আমি স্টেজের কাছে এগিয়ে যাচ্ছি। এই স্টেজই হচ্ছে এখানকার মূল আকর্ষণ, যেখানে মানে প্রত্যেক দিনই কেউ না কেউ আসছে। তো আজকে কে আসবে আমি এখনও অবধি জানি না। গতকাল এসেছিল ফকিরার দল, আর তার আগের দিন এসেছিল স্নিগ্ধজিৎ। তো যাই হোক দেখো এখানে নাচের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো নাচ গান করছে। ছোটোবেলায় আমিও একসময় এরকম স্টেজ প্রোগ্রাম করেছি, নাচ করতাম। তো সেই কথাগুলো মনে পড়ে যায়, স্টেজে কারো নাচ দেখলে, কোনো নাচের প্রোগ্রাম দেখলে আমার নিজের কথাগুলো মনে পড়ে যায় ছোটোবেলার। তো যাই হোক, এখানে বাচ্চাদের অনুষ্ঠানটা দেখতে বেশ ভালো লাগছিলো, খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর লাইটের কাজগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তারপরে আমরা চলে যাচ্ছি মেলার বাকি স্টলগুলো দেখতে, কারণ জানি না পুরো মানে সব স্টলগুলো দেখে শেষ করতে পারবো কি না। অনেক বড় মেলা, অনেকগুলো স্টল হয়। দেখো এখন মেলাগুলো চারিদিকটা ঘুরে দেখি, দোকান টোকানগুলো কী কী আছে না আছে। বেশ ভালো লাগছে, নতুনত্ব জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে ঘুরতে ঘুরতে আসতে গিয়ে দেখছি এখানে মা, দিদি, বৌদি ওরা সবাই মিলে এখানে জিনিস কিনছে। তো দেখি কি কিনছে। এখানে দেখছি এখানে ঝুড়ি টুড়ি, মানে বাঁশ কেটে কেটে সেই কঞ্চি দিয়ে যেগুলো বানানো হয় আর কি, ঝুড়ি দেখো বানাচ্ছে এখানে। তো এগুলোই মা একটা কিনলো। আর এখানে দেখো কি সুন্দর নৌকা বানানো রয়েছে। জিনিসগুলো কিন্তু, হাতের কাজগুলো কিন্তু বেশ সুন্দর, দেখো এখানে বানাচ্ছে, ভালো লাগছে দেখতে। তো এরা মানে স্টলে আর হয়তো জায়গা পায়নি, সেই কারণে মাঠের মধ্যে বসে গেছে এখানে বসে বসে বানাতে। আর এখানে দেখো আরেকটা স্ট্যাচু করা রয়েছে, এই স্ট্যাচুটা একটা বড়দিন বা নিউ ইয়ার থিমের মধ্যে করা রয়েছে। দেখো এখানে যে শীতের দেশের গাছগুলো হয় সেরকম ধরনের একটি গাছ বানানো রয়েছে, এবং তার উপরে তুলো দিয়ে বরফ বানানো রয়েছে। তো যাই হোক এখানে দেখো একটা বাঁশি আর একটা একতারা, এগুলোকে তো একতারাই বলে। তো যাই হোক এখানে বাঁশি একতারা বিক্রি হচ্ছে এখানে বানিয়ে। আর তারপরে এখানে আরেকটা মানে দোকানে চলে এসেছিলাম, সেখানে ঘুগনি, চা, পিঠে অনেক কিছু বিক্রি হচ্ছিলো। আর তারপর এখানে দেখো বাঁশ দিয়ে কেটে কেটে কী সুন্দর ল্যাম্প বানানো রয়েছে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর তারপরে দেখো এখানে অনেক কিছু আরও বানানো রয়েছে, এখানে ওই পাট দিয়ে বানানো হচ্ছে এগুলো। আর এখানে তারপরে চলে এসেছিলাম আরও একটা হার গলারের কানেরের দোকানে। এখানে দেখো র মেটেরিয়ালসও রয়েছে, যারা চাইবে র মেটেরিয়ালসও কিনতে পারবে। তো তারপরে এখানে আরেকটি ব্যাগের দোকানও রয়েছিল। তো বেশিরভাগ দোকানই মানে বেশিরভাগ করে রয়েছে, যেমন ব্যাগের দোকান, কানেরের দোকান, হারের দোকান, এগুলো বেশি বেশি করে রয়েছে। আর দেখো এখানে একটি সফট টয়েজের দোকানও রয়েছে, বেশ সুন্দর। তো এই দেখো আর একটা সুতোর কাজ করা, মানে কাঁথা স্টিচের একটা দোকান। এখানে শীতকালের জন্য চাদর, কুর্তি, তারপরে
চুড়িদারের পিস অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো স্ট্যাচু রয়েছে, মানে ফটো ফ্রেম টাইপের রয়েছে। এই দোকানটাও আমার খুব ভালো লেগেছে জিনিসপত্রগুলো। তো যাই হোক, কিন্তু অনেক দাম বলছিল বলে আর কিনলাম না, কিন্তু জিনিসগুলো মানে মারাত্মক লেভেলের সুন্দর, একদম দেখলে মন ভরে যাওয়ার মতো। আর তারপরেই দেখো আমার পছন্দের ঘটিকরম দেখতে পেয়ে গেছি। এখানে ঘটিকরমকে আমরা চলে গেছিলাম আবারও এই নাচটা দেখতে আর কি। এতটাই সুন্দর হচ্ছিল এই নাচটা, তো আমার খুব ভালো লেগেছে। তার জন্য এটা আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচটা দেখলাম আর অপেক্ষা করছিলাম কখন নাচ শেষ হবে এবং কখন 9টা বাজবে আর কোনো গায়ক আসবে গান গাইতে। মানে ওই 8টা 8:30 এরকম সময়ই আর কি আসে। তো কোনো দিন আবার 9টাও বেজে যায়। তো যাই হোক, তারপরে দেখো এখানে একটা পিঠে পুলির দোকান দেখতে পেয়েছি। বিভিন্ন রকম পাটিসাপটা, ঝাল পিঠে অনেক কিছু ছিল। এখানে আমরা অনেক রকম পিঠে ট্রাই করলাম এবং সবগুলোই খুব সুন্দর ছিল। তো তারপরে আমরা খুব ঘুরছি, মজা করছি, আরও অনেক জিনিস কিনছি। তো তারপরে দেখো বিভিন্ন স্টল দেখছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা এখানে কেনাকাটাও করছিল। তো আমরা এই মুহূর্তে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানেও কাঠ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো ছিল। আর তার মধ্যে সবথেকে পছন্দ হয়েছিল আমার এই মানে কৃষ্ণ ঠাকুরটা, কাঠ দিয়ে বানানো, কি দারুণ গোপীনাথটা। তো আমার কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেক দাম বলছিল তাই আর কিনতে পারিনি। তো তারপরেই দেখো আমি স্টেজের দিকে চলে এসেছি। এখানে আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এখানে রূপঙ্কর বাগচি আসবে। তো দেখো স্টেজে অলরেডি উঠে গেছে গান গাইতে। তো চলো তোমাদের একটু আনমিউট করে দেখাই, আমিও দেখি, তোমরাও দেখো, আমিও গান শুনি, তোমরাও একটু গান শোনো। তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে সন্ধ্যের দিকে কিন্তু খুব একটা ভিড় হয় না, যতক্ষণ না এই কোনো একটা গায়ক আসে ততক্ষণ। তো এই মুহূর্তে ভিড়টা বেশ অনেকটাই বেড়েছে। আর তোমরা দেখতেই পেলে রূপঙ্কর বাগচি চলে এসছে অলরেডি স্টেজে, গান গাইছে। তো ওনাকে আমি আগেও একবার দেখেছিলাম, আমাদের স্কুলেই এসেছিলেন স্কুলের অনুষ্ঠানে। তো যাই হোক, আবার দ্বিতীয়বার দেখার সৌভাগ্য হলো। তো এখানে আমরা এখন গান টান শুনছি, অনেক ভিড়ও রয়েছে। তো খানিকক্ষণ গান শুনে মাকে নিয়ে এবার বেরিয়ে চলে যাব, কারণ বেশিক্ষণ আর থাকবো না, কারণ অনেক ভিড় হবে। আর শুনলাম নাকি আগামীকাল মোহাম্মদ ফেজ আসবে এবং তাকে দেখার জন্য প্রচুর ভিড় জমবে, প্রচুর ভিড় হবে। তো ইচ্ছে আছে মানে আগামীকালও আসবো, দেখা যাক কি হয়। কারণ আগামীকালই শেষ হয়ে যাবে মেলা, ওই দিন তো আরও জমজমাট হবে, দেখা যাক ভিড়ে মানে পা রাখতে পারি কি না। তো আমি যদি আগামীকাল মেলায় আসি, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব মোহাম্মদ ফেজের গান। মেলা তো দেখিয়ে দিলাম, বড় ভিডিও নাও করতে পারি, হয়তো শর্টসই করলাম। তো সঙ্গে থেকেও দেখতে হলে। তো যাই হোক, এখানে এখন রূপঙ্করের গান শুনবো খানিকক্ষণ, তারপরে মেলা থেকে মাকে নিয়ে বেরিয়ে যাব। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সবলা মেলা, অর্থাৎ এই স্বনির্ভর গোষ্ঠীদের এই যে দোকানদানি মানে বিক্রি টিক্রি করা, এই যে মেলাটা কেমন লাগলো জানিও। আর মানে তোমরা কে কে দেখেছো, তোমাদের ওখানে কীরকম ধরনের হয় অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো আরও একবার আনমিউট করে তোমাদেরকে গানটা শুনিয়ে দিই চলে যাওয়ার আগে। তো আমাদের এখানে সবলা মেলা কেমন হয় তোমরা দেখলে, এরকম একটা বড় স্টেজ করে প্রত্যেক দিনই কোনো না কোনো একজন বিখ্যাত মানুষ আসে। তো আগের বছরও ইমন চক্রবর্তীর গান সরাসরি শোনার মানে অভিজ্ঞতা হয়েছিল। তো যাই হোক, লাইটের কারুকার্যগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর প্রত্যেক বছর মানে মেলাটা অন্য রকমভাবে সাজানো হয়, আগেরবার অন্যরকম সাজানো হয়েছিল, এবারেও আবার অন্যরকম। এবারটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো তোমাদের ওখানে সবলা মেলা কেমন হয় কি না অবশ্যই জানিও। এই যে নিজের হাতে জিনিস তৈরি করে মানে মেলাতে বিক্রি করার, এটার একটা মানে অভিজ্ঞতা একটা আলাদা রকম। তো অন্যান্য সব মেলার থেকে এই মেলাটা একদমই আলাদা। তো দেখলাম, খুব মজা করলাম। এবার মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর বাইরের দিকে যত এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা যেন তত শীত মানে ঠান্ডা লাগছে, কারণ ওখানে মেলার মধ্যে এত ভিড়ের মধ্যে একদমই ঠান্ডা লাগেনি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইবারের একটা চ্যানেল হতে চলেছে। জানি এটা ভীষণই কম, কিন্তু আমার কাছে এটা অনেকটাই, কারণ আমি একদম শূন্য থেকে শুরু করেছি। তো একদমই পুরোটাই নিজে করি, তো সেই কারণে 1K মানেও আমার কাছে একটা বিশাল কিছু। আশা করছি আর বেশি টাইম লাগবে না 1K হতে। তোমরা যারা যারা আমায় সাপোর্ট করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ এবং হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা যারা নতুন ফ্যামিলি মেম্বার হতে চাইছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।